প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্ট হতে অষ্টম অধ্যায় এর তৃতীয় ক্লাস। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। Let's go. From the following income statement of Golden Limited, prepare a value added statement under net value added method. অর্থাৎ এখানে বলা হয়েছে গোল্ডেন লিমিটেড এর একটি আয় বিবরণী প্রদান করা হয়েছে। এই আয় বিবরণী থেকে প্রস্তুত করো মূল্য সংযোজন বিবরণী। পদ্ধতি হচ্ছে নেট ভ্যালু অ্যাডেড পদ্ধতিতে। গোল্ডেন লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দি ইয়ার ended 31/2020, অর্থাৎ গোল্ডেন লিমিটেড এর একটি আয় বিবরণী দেওয়া আছে 31শে ডিসেম্বর 2020 সালের জন্য। এই যে আপনারা দেখতেছেন, এটি একটি গোল্ডেন লিমিটেড এর আয় বিবরণী, যেখানে দেওয়া আছে সেলস রেভিনিউ, বিক্রয় আয়। এই বিক্রয় আয় থেকে বিভিন্ন ধরনের প্রত্যক্ষ এবং পরোক্ষ খরচ বাদ দিয়ে দেওয়া আছে নেট ইনকাম বিফোর ট্যাক্স, করপূর্ব আয়। এই করপূর্ব আয়ের উপরে সরকারকে 40% কর দিতে হয়। এটি বাদ দিয়ে হয় নেট ইনকাম আফটার ট্যাক্স, কর পরবর্তী ইনকাম। নেট ইনকাম আফটার ট্যাক্স থেকে লেস ডিভিডেন্ড অর্থাৎ লভ্যাংশ বাদ দিয়ে রিটেন আর্নিংস অর্থাৎ সংরক্ষিত আয় সহকারে একটি নেট ইনকাম প্রদান করা হয়েছে। এই নেট ইনকাম থেকে আমরা মূল্য সংযোজন বিবরণী তৈরি করব। সলিউশন, সমাধান। প্রথম লিখতে হবে প্রতিষ্ঠানের নাম গোল্ডেন লিমিটেড আন্ডার নেট ভ্যালু অ্যাডেড মেথড, অর্থাৎ নিট মূল্য সংযোজন পদ্ধতিতে ফর দি ইয়ার ended December 31 and 2020, অর্থাৎ 31শে ডিসেম্বর 2020 সালে মূল্য সংযোজন বিবরণী নির্ণয় করা হয়েছে নিট মূল্য সংযোজন পদ্ধতিতে। এর জন্য আমরা প্রথমে একটি কলাম তৈরি করব। ঠিক এভাবে পার্টিকুলার্স বিবরণ দিয়ে দুটি অথবা একটি টাকার কলাম লিখব। আমি এখানে দুটি করে দেখিয়েছি এবং আরেকটি লিখতে হবে পার্সেন্টেজ বা শতকরা হারের জন্য। এই ধরনের অঙ্ক করার জন্য আপনাদেরকে ঠিক এরকম একটি প্রশ্ন দেয়া থাকবে। এই প্রশ্ন থেকে আপনারা হুবহু আমি যেভাবে করতেছি সেভাবে সমাধানটি করবেন। এখানে সর্বপ্রথম লিখতে হবে সেলস রেভিনিউ, অর্থাৎ বিক্রয় আয়। লিখেছি কত? 8,55,500 টাকা, যেটি আজকের প্রশ্নে দেওয়া আছে। সেলস রেভিনিউ, বিক্রয় আয় 8,55,500, এটি লিখেছি। এখান থেকে বাদ দিতে হবে লেস কস্ট অফ বড ইন গুডস অ্যান্ড সার্ভিস, সংক্ষেপে প্রকাশ করা হয় CBGS, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় এবং সেবার জন্য যে ব্যয় হয়েছে সেটি সেলস রেভিনিউ থেকে বাদ দিতে হবে। সেলস রেভিনিউ থেকে বাদ দেওয়ার জন্য আজকের প্রশ্নে কি কি দেয়া আছে দেখি। সর্বপ্রথমে দেয়া আছে র মেটেরিয়াল ইউজড, ব্যবহৃত কাঁচামাল ব্যয় 1,72,500 টাকা, যেটি লিখতে হবে র মেটেরিয়াল ইউজড, ব্যবহৃত কাঁচামাল ব্যয় 1,72,500 টাকা। আর কি কি আছে দেখি। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, এটা এখানে আসবে না। সার্ভিস চার্জেস, সেবা খরচ, এটি আসবে 72,500 টাকা। সেবা খরচ প্রদান করেছে যেটি আমরা লিখেছি সার্ভিস চার্জ 72,500 টাকা। এরপরে কি আছে? ইন্টারেস্ট অন লোন ক্যাপিটাল, এটি এখানে আসবে না। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, এটিও এখানে আসবে না। সাপ্লাইস এক্সপেন্স, মনিহারি খরচ 6,500 টাকা, যেটি এখানে আসবে। লিখেছি সাপ্লাইস এক্সপেন্স 6,500 টাকা। আর এখানে আসার মতো কোনো খরচাবলী নেই। এখন আমাদের যোগ বিয়োগের কাজ। দেখুন, 1,72,500 যোগ 72,500 যোগ 6,500 টোটাল করলে হয় 2,51,500 টাকা। 8,55,500 বিক্রয় থেকে 2,51,500 খরচ বাদ দিলে হয় 6,04,000 টাকা। এর নাম হচ্ছে কি গ্রস ভ্যালু অ্যাডেড, সংক্ষেপে GVA, অর্থাৎ মোট মূল্য সংযোজন। মোট মূল্য সংযোজন থেকে নিট ভ্যালু অ্যাডেড পদ্ধতিতে অবচয়কে বাদ দিতে হয়। লেস ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, মেশিনের অবচয়। আজকের প্রশ্নে দেওয়া আছে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি 25,000 টাকা, যেটি আমরা লিখেছি।
4,000 গ্রস ভ্যালু অ্যাডেড থেকে 25,000 টাকা অবচয় বাদ দিলে হয় নেট ভ্যালু অ্যাডেড, নিট মূল্য সংযোজন 5,79,000 টাকা। এই টাকাকে আমরা 100 দ্বারা প্রকাশ করব, অর্থাৎ 100%। নিট ভ্যালু অ্যাডেড, এই যে আমরা 5,79,000 টাকাটি পেয়েছি, এই টাকাটি আমাদের এমনি এমনি অর্জিত হয়নি। এই টাকা অর্জন করতে বিভিন্ন পক্ষকে বিভিন্নভাবে টাকা দিতে হয়েছে। যেমন কর্মচারীদের বেতন দিতে হয়েছে, সরকারকে ট্যাক্স দিতে হয়েছে, ঋণ সরবরাহকারীকে সুদ খরচ দিতে হয়েছে এবং শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে হয়েছে। এই টাকাগুলো আমরা বিভিন্ন পক্ষকে ভাগ করে দেব এবং দিয়ে ফেলবো, এবং কাকে কত পার্সেন্ট দিচ্ছি সেটাও আমরা পার্সেন্টেজ আকারে পার্সেন্টেজের কলামে লিখব। এর জন্য লিখতে হবে ডিস্ট্রিবিউটিং অফ ভ্যালু অ্যাডেড, অর্থাৎ মূল্য সংযোজন বন্টন করা হলো। প্রথমে লিখব আমরা টু এমপ্লয়ি অ্যাজ স্যালারিজ, কর্মীদেরকে বেতন দিচ্ছি কত টাকা। আজকের প্রশ্নে দেওয়া আছে স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, বেতন ও মজুরি 1,20,300 টাকা, যেটা আমরা লিখেছি 1,20,300 টাকা কর্মচারীদের বেতন হিসেবে লিখেছি। এবং সরকারকে টাকা দিতে হবে। দেখি আজকে সরকারকে দিয়েছি ইনকাম ট্যাক্স এজুম 40%, 1,62,000 টাকা। সরকারকে আমি ইনকাম ট্যাক্স দিয়েছি 1,62,000 টাকা, যেটা আমরা লিখেছি টু গভর্নমেন্ট অ্যাজ ট্যাক্স, সরকারকে আমরা কর দিয়েছি 1,62,000 টাকা। এরপর দিতে হবে ঋণ সরবরাহকারীকে সুদ, যেটা আজকের প্রশ্নে দিয়ে আছে ইন্টারেস্ট অন লোন ক্যাপিটাল, অর্থাৎ যারা ঋণ হিসাবে মূলধন দিয়েছে তাদেরকে আমরা সুদ দিয়েছি, এক কথায় ঋণের সুদ 53,700 টাকা, যেটা আমরা লিখেছি সমাধানে টু লোন প্রোভাইডার অ্যাজ ইন্টারেস্ট, ঋণ সরবরাহকারীকে সুদ দিয়েছি 53,700 টাকা। এরপরে দিতে হবে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ, আজকে দেওয়া আছে ডিভিডেন্ড লভ্যাংশ 80,050 টাকা, যেটিকে আমরা লিখেছি টু স্টক হোল্ডার্স অ্যাজ ডিভিডেন্ড, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে প্রদান করেছি 80,050 টাকা। এখন আমাদের এই যে ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু অ্যাডেড সেকশনের কাজ শেষ। এই টাকাগুলো লিখেছি আমরা প্রশ্ন থেকে দেখে দেখে। এখানে আমরা পার্সেন্টেজটা কিভাবে নির্ণয় করেছি, পার্সেন্টেজটা নির্ণয় করেছি হচ্ছে 1,20,300 টাকাকে 5,79,000 টাকা দিয়ে ভাগ করলে হয় 20.78। এই 1,62,000 টাকাকে 5,79,000 টাকা দিয়ে ভাগ করলে হয় 27.98। 53,700 টাকাকে 5,79,000 টাকা দিয়ে ভাগ করলে হয় 9.27। এই যে পার্সেন্টেজের কলামে যেগুলো লিখেছি সবগুলো হচ্ছে এভাবে, বৃদ্ধি হবে 5,79,000 টাকা এবং উপরে থাকবে এগুলো একটা একটা, যারটা তাকে তাকে ভাগ করে বসাই দেব। এই চারটি শেষ। এরপর হচ্ছে রি ইনভেস্টমেন্ট ইন দি বিজনেস, ব্যবসায়ী পুনর্বিনিয়োগ। এই সেকশনে আসবে নেট ভ্যালু অ্যাডেড পদ্ধতিতে শুধু দুটি, একটি হচ্ছে যে কোনো তহবিলে স্থানান্তরের টাকা আসবে, যেমন ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, সাধারণ তহবিলে স্থানান্তর, এগুলো হচ্ছে এখানে আসবে। আজকে যেহেতু প্রদত্ত প্রশ্নে এই ধরনের জেনারেল রিজার্ভ ট্রান্সফার নেই, সেজন্য আমাদের রি ইনভেস্টমেন্ট সেকশনে আর কিছু আসবে না। এখানে আসবে কি শুধুমাত্র রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস হচ্ছে সংরক্ষিত আয়। আজকের প্রশ্নে রিটেন আর্নিংস দেওয়া আছে 1,62,950 টাকা। এই যে দেখুন 1,62,950 টাকা, এটি আমরা রিইনভেস্টমেন্ট সেকশনে লিখেছি। এটি লেখার কারণ হচ্ছে রিটেন আর্নিংস যেটি আয় থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ভবিষ্যতের সমস্যা মোকাবেলার জন্য মজুত করে রাখা হয়, এটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে আয় অর্জন করে। যেহেতু সেটা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে সেহেতু এর নাম হচ্ছে কি রিইনভেস্টমেন্ট ইন দি বিজনেস। এই যে টাকাটি 5,79,000 টাকা থেকে এই সবগুলো বন্টন করে দিয়েছে আমি বিভিন্ন পক্ষকে। কত টাকা? 5,79,000 টাকা,
যার নাম হবে টোটাল ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু অ্যাডেড, অর্থাৎ মূল্য সংযোজন মোট বন্টন করা হয়েছে। এখানে দেখুন 100% আমরা লিখেছি, এখানেও 100%, এই সবগুলোই পার্সেন্টেজ একইভাবে নির্ণয় করেছি 5,79,000 টাকাকে ভিত্তি ধরে। আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আজকে আমাকে বলা হয়েছে একটি আয় বিবরণী থেকে নিট ভ্যালু অ্যাডেড পদ্ধতিতে গোল্ডেন লিমিটেড এর মূল্য সংযোজন বিবরণী তৈরি করতে। এখানে সর্বপ্রথমে লিখতে হবে সেলস রেভিনিউ, এর সাথে যোগ হবে সার্ভিস প্রদান করে যেটা আয় হয়েছে সেটা যোগ করে বাদ দিতে হবে কস্ট অফ বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ পণ্যদ্রব্য উৎপাদন করতে এবং সেবা প্রদান করতে যে খরচ হয়েছে সেগুলো বাদ দিলে গ্রস ভ্যালু অ্যাডেড নির্ণয় হবে। এখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে, বাদ দিলে হবে নেট ভ্যালু অ্যাডেড। এই নেট ভ্যালু অ্যাডেড টাকাটিকে 100 ধরতে হবে। এই 100 ধরে এই 5,79,000 টাকাকে ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু অ্যাডেড এই চারটি পক্ষকে বন্টন করে দিতে হবে। কর্মীদের বেতন দিতে হবে, সরকারকে কর দিতে হবে, ঋণ সরবরাহকারীকে সুদ দিতে হবে, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে হবে। দেওয়ার পরে ব্যবসা প্রতিষ্ঠানে কিছু ব্যবসা পরবর্তী বিনিয়োগের জন্য সংরক্ষিত থাকে, সেটিকে রিইনভেস্টমেন্ট ইন দি বিজনেস সেকশনে লিখতে হবে। যেমন রিটেন আর্নিংস আজকের প্রশ্নে দেওয়া আছে রক্ষিত আয়। এই যে আমরা প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখি সবকিছু লিখে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি প্রদত্ত সমস্যাটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।